রিসেন্টলি পাবলিশ হওয়া 22 সাল ভিত্তিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি এবং অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার আইটিতে আমি সোনালী ব্যাংকে প্রথম হিসাবে রিকমেন্ডেড হয়েছি। তো এই ভিডিওটা একটা অ্যানালাইসিস ভিডিও, যেখানে আমি রিটেন পরীক্ষায় কত আনসার করছে এবং এক্সপেক্টেড মার্ক কত তা নিয়ে একটা আইডিয়া দিব, যাতে যারা 23 সাল ভিত্তিক পরীক্ষা দিয়েছেন এবং 24 সাল ভিত্তিক পরীক্ষার সামনে অংশগ্রহণ করবেন তারা একটা আইডিয়া পেতে পারেন। তো প্রথমে আমি সার্কুলারটা দেখাই। আমাদের সার্কুলারটা 2024-এ পাবলিশ হয়েছিল। আর রিটেন আর প্রিলি পরীক্ষা ডেট দিয়েছিল 24/1/2026-এ। তো অনেকদিন গ্যাপের পরে অনেকদিন গ্যাপের পর আমাদের পরীক্ষার ডেটটা দেয়। আর আমাদের সিলেবাসটা এরকম ছিল আর কি, যে সাবজেক্ট রিলেটেড এমসিকিউর মধ্যে 75 ছিল সাবজেক্ট রিলেটেড, আর ম্যাথ 15 মার্কস, আর জেনারেল নলেজ 10 মার্কস, টোটাল 100 মার্ক। আর রিটেনের জন্য আমাদের সিলেবাসটা স্পেসিফিক ভাবে দেওয়া ছিল, মানে আর পরীক্ষাও এই সিলেবাসটা হুবহু ফলো করছে। নর্মালি সিলেবাস তারা এইভাবে ফলো করে না, কিন্তু এই পরীক্ষা একটু ডিফারেন্ট ছিল, এখানে ফলো করছে। তো আমি রিটেন এক্সামের কোশ্চেনে যাই। প্রথম যে কোশ্চেনটা ছিল তা ছিল সিঙ্গেল সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন আর মাল্টি স্টেজ পাইপলাইনের মধ্যে পার্থক্য এবং কোনটা বেটার, ওইটা নিয়ে একটা কোশ্চেন ছিল, 10 মার্কস। তো এই কোশ্চেনটা আমি একটা চিত্র দিয়ে দিছিলাম, এরকম মাল্টি স্টেজ পাইপলাইনিং এর বেনিফিট আর সিঙ্গেল স্টেজ পাইপলাইনের বেনিফিটের চিত্রটা দিয়ে দেখাছিলাম, এরকম চিত্র দিয়ে আর কি বুঝে দিয়েছিলাম। আর ওটা 8 এক্সপেকটেশন। আর এরপরটা ছিল আমাদের এই যে একের এ একের বি আর কি, যেটা সিপিইউর পারফরমেন্স গ্যাপটা, ওটা ক্যাশ মেমোরি নিয়ে কোশ্চেনটা ছিল আর কি। তো ক্যাশ মেমোরির আমি একটা চিত্র দিয়ে বুঝেছিলাম, মানে লেখার সময় চিত্র দিয়ে ইনক্লুড করছিলাম। আর এই কোশ্চেন আমি 5 এক্সপেকটেশন রাখি। আর নেক্সট যে কোশ্চেনটা আছে প্যাকেট সুইচিং, এবং একটা ম্যাথ ছিল। তো প্যাকেট সুইচিং এটা 1-2 লাইনে লিখে দিয়েছিলাম আমি, যেহেতু টাইম অনেক কম, তাড়াতাড়ি লিখতে হবে। আর আমার যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা এইভাবে দিয়েছিলাম আর কি, যে 4টা রাউটার ছিল, এরকম 4টা রাউটার, আর এদিকে সেন্ডার আর রিসিভার থাকবে অটোমেটিক, যদি লিঙ্ক থাকে এরকম আর কি রাউটারের মাঝে। আমরা যদি দেখি কোশ্চেনে কি আছে, এদিকে রাউটারের মধ্যে প্রসেসিং ডিলে হচ্ছে 2 ms, আর ট্রান্সমিশন ডিলে পার লিঙ্ক হচ্ছে 5 ms। তাহলে আমাদের এন্ড টু এন্ড ডিলে কত, ওইটা বের করতে বলছে। তো আমাদের যদি লিঙ্ক আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5 × 5 = 25। আর রাউটার আছে 4টা, তার মানে 4 × 2 = 8, 8 ms, আর টোটাল হয় 33 ms, এরকম আর কি। তো এই কোশ্চেন আমি নিজেকে 10 দিব, যেহেতু ম্যাথ আছে এবং আর একটু থিওরি আর কি। আর এরপর আমাদের যে কোশ্চেন ছিল এটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং এর ম্যাথ। আর এটার মধ্যে ম্যাথে ফুল মার্কস পাওয়ার কথা, আর থিওরি যেটুকু আছে পার্থক্য, ওইখানে হয়তো কিছু মার্ক কমতে পারে। তো 12 দিলাম বা 13 দিলাম, যেহেতু ম্যাথ আছে। আর এরপর অ্যাটমিসিটি নিয়ে একটা কোশ্চেন ছিল, আর এই কোশ্চেন 5 পাওয়ার কথা নর্মালি, যেহেতু এটার আনসার এরকম আর কি, অল অর নাথিং এই টাইপের একটা কোশ্চেন, অ্যাসিড নিয়ে, অ্যাসিড প্রপার্টি নিয়ে আর কি। তো নেক্সট যে কোশ্চেনটা, এটা নর্মালি
এটিএম নিয়ে একটা কোশ্চেন দিছে, নর্মাল সেন্স খাটাইয়া এই কোশ্চেনটা আনসার করতে হয়েছে। আর এই কোশ্চেনে 10 হওয়ার কথা, যেহেতু কোশ্চেন উত্তরটা হয়েছে ম্যাথ ক্যালকুলেশনটা হয়েছে। আর এরপর যে কোশ্চেনটা আসছে ওটা হচ্ছে ডেডলক হওয়ার 4টা কারণ, আর সার্কুলার ওয়েটটা এক্সপ্লেন করতে বলছে। তো ডেডলক হওয়ার 4টা কারণ ওটা তো হুবহু হওয়ার কথা, অ্যান্ড সার্কুলার ওয়েটটা একটু এক্সপ্লেন করতেছে আর কি। তো এই কোশ্চেনে নিজেকে 8 দেওয়া যায়। এরপর লজিক্যাল অ্যাড্রেসিং অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেসিং এর একটা পার্থক্য ছিল। তো এটার মধ্যে 2 দিলাম নিজেকে। আর একটা 6 এ যেটা আছে ওটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বিটুইন ফিউজ অ্যান্ড সার্কিট ব্রেকার। তো এখানে 3 পাওয়ার আশা রাখি। নেক্সট যে কোশ্চেনটা 6b, ফিজিক্সের একটা ম্যাথ। এখানে আমাদের কারেন্টটা বাইর করতে বলছে, মানে বি ইকুয়াল টু আই আর ইকুয়েশনের মাধ্যমে। তো এখানে 10 পাওয়ার কথা। এরপর এই কোশ্চেন আনসার করে নেই 7 এ। এই কোশ্চেন আনসার করছে এখানে 3 বা 4 এরকম পাওয়ার কথা। আর এরপর যে আমাদের ছিল কে ম্যাপ, এটা হুবহু হয় নাই, মোটামুটি হয়েছে। তো হাফ মার্ক পাওয়ার কথা আর কি, 8 পাওয়ার কথা। আর এরপর এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন কিছুটা, 9a, এটাও 3 পাওয়ার কথা। 5b, 9b যেটা আছে ক্লাউড ডাটা ইঞ্জিনিয়ার রিলেটেড, এই কোশ্চেনটা বেশি পাওয়ার কথা না। এটার মার্ক ছিল 10, আনসার করলো 1 পাইতে পারি হাইস্ট। এরপর 10, 10 নাম্বার যেটা আছে এটা আনসার করে নেই। আর 11 নাম্বার আছে ব্যাংক ইন্টারনাল অডিট রিলেটেড, মানে কমপ্লায়েন্স পলিসি ওই রিলেটেড আর কি। আর এখানে 2 পাইতে পারি বা 1-2 এরকম। এরপর এই ম্যাথ 12 নাম্বার ম্যাথটা আনসার করছি, তো এটা হওয়ার কথা না, 0 আসার কথা। আর 13 নাম্বার যেটা ওইটা হচ্ছে 10c2 আর কি, একটা কম্বিনেশনের ম্যাথ, এদিকে 10 পাওয়ার কথা। আর 14 যেটা ট্রান্সলেশন, এখানে এটা বাদে বাকি সবগুলো হওয়ার কথা, তো 7 পাওয়ার কথা আর কি মিনিমাম। তারপর ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন, এটাও সবগুলো হওয়ার কথা, তো 9 পাওয়ার কথা। আর এরপর আছে ফোকাস রাইটিং আর ডেটা ইজ দ্য নিউ কম্পিউট ইন টুডেস এআই এরা। তো এটা ভালোভাবে লিখছি, 1 পেজের বেশি লেখা হয়েছে। এখানে 7 পাওয়ার কথা আর কি মোটামুটি। তো টোটাল আমি আনসার করে নেওয়া হচ্ছে এদিকে 10 নাম্বার, আর এদিকে হয়েছে 9 নাম্বার, 19 নাম্বার টাচ করে নেই। আর বাকি যেগুলো টাচ করছে ওগুলো থেকে 8 5 13, 13 10 33, বাকি যেগুলো টাচ করছে ওগুলো থেকে 121 বা 120 এরকম পাওয়ার কথা। তো মোটামুটি 120 হলেই ভালো একটা প্লেস করা যাবে। আর নর্মালি হয়তো 90 পাইলে পাস করা যাবে আর কি, মানে 60 জন বা 70 জনের মধ্যে চান্স পাওয়া যাবে 90 বা 90 থেকে বেশি পাইলে। এটা একটা আইডিয়া আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান।